সূরা আনামের ৩৮ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে এই পৃথিবীর উপরে বিচরণশীল এমন কোন জীব নেই যাহারা তোমাদের মতো একটি সম্প্রদায়। আজকের দিনে বিজ্ঞান জেনেছে জীবজন্তু আর পাখিরাও মানুষদের মতো সম্প্রদায়ভুক্ত হয়ে বসবাস করে। পবিত্র কোরআনে পাখির ওড়ার কথা বলা হয়েছে। সূরা নাহলের ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাহারা কি বিহঙ্গের দিকে লক্ষ্য করে না, যাহারা আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন? অন্য কেহই তাহাদের স্থির রাখে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই তাহাদের স্থির রাখেন। এছাড়া পবিত্র কোরআনে সূরা মুলকের ১৯ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তারা কি লক্ষ্য করে না ঊর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি, যাহারা তাহাদের পক্ষ বিস্তার করে এবং সংকুচিত করে? কেহই তাহাদের স্থির রাখে না, একমাত্র আল্লাহ তাআলাই তাহাদের স্থির রাখেন এবং তিনি সকল বিষয়ে সম্পূর্ণরূপে অবগত। এই কথার সাথে আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারের একটা অভাবনীয় মিল পাওয়া গেছে, যে পাখিদের মাথার মধ্যে উড়ে বেড়ানোর প্রোগ্রামিং করা আছে, নার্ভাস সিস্টেম আছে। আর এই কারণেই ছোট ছোট পাখি আগে কোন রকম অভিজ্ঞতা না থাকলেও হাজার হাজার মাইল উড়ে বেড়াতে পারে কোন রকম গাইড ছাড়াই। তারা আগের জায়গায় ফিরেও আসতে পারে। আর এটার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন প্রফেসর হ্যামবার্গার। প্রশান্ত মহাসাগরে এক জাতের পাখি রয়েছে, পাখিটা ১৫,০০০ মাইলেরও বেশি পথ ওড়ে, সময় লাগে ৬ মাস। পাখিটা আবারও আগের জায়গায় ফিরে আসে, সময়ের হেরফের হয় খুব বেশি হলে ১ সপ্তাহ। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা বলেন এই পাখিদের ভেতরে নিশ্চয়ই একটা প্রোগ্রামিং রয়েছে। তাদের এই প্রোগ্রামিংটা করেছেন। উত্তর পবিত্র কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্থির রাখেন। পবিত্র কোরআনে সূরা নাহলের ৬৮ ও ৬৯ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তাদের প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, তোমাদের গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে ও মানুষের গৃহে, এবং ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো এবং তোমাদের প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো তোমাদের সামর্থ্য দিয়ে। পবিত্র কোরআন এখানে কি বোঝাচ্ছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিদের কেন বলেছেন প্রতিপালকের সহজ পথ অনুসরণ করতে? ফ্রন্ট ফ্রেশ, একজন বিজ্ঞানী যিনি ১৯৭৩ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি পশু পাখির আচার ব্যবহার নিয়ে গবেষণা করেছিলেন, বিশেষভাবে মৌমাছির যোগাযোগ করার পদ্ধতি নিয়ে। আর এখন আমরা সবাই জানি, যখনই কোনো কর্মী মৌমাছি নতুন ফুল খুঁজে পায় অথবা নতুন বাগান, এখান থেকে তারা মধু নিতে পারে, মৌমাছিটা তখন অন্য মৌমাছিদের গিয়ে বলে সেই নতুন ফুল বা বাগানে যাওয়ার যে সঠিক পথ বা ম্যাপ, এটাকে বলা হয় ই ড্যান্স। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি উন্নত মানের ফটোগ্রাফির মাধ্যমে কিভাবে মৌমাছিরা যোগাযোগ করে। কোরআনের এই আয়াতে মৌমাছির যে লিঙ্গের কথা বলা হয়েছে সেটা হলো স্ত্রী মৌমাছি। আগে আমরা জানতাম যে কর্মী মৌমাছি আসলে পুরুষ লিঙ্গের মৌমাছি। আজকে আমরা জানতে পেরেছি মৌমাছিদের আসলে কোনো রাজা নেই, তাদের আছে রানী। আর কর্মী মৌমাছিও পুরুষ মৌমাছি নয়, এরা আসলে স্ত্রী মৌমাছি। চিন্তা করেন, পবিত্র কোরআন কর্মী মৌমাছির লিঙ্গ সম্পর্কে বলেছে ১৪০০ বছর আগে, যেটা আমরা আবিষ্কার করলাম কয়েকদিন আগে মাত্র।